আজকে দুপুরে স্নান করে পুজো দেবার আগে ভাবলাম তোমাদের সাথে একটু ফুল তোলার ভিডিও শেয়ার করে দিই। কিছুদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে গাঁদা ফুলের চারাগুলো লাগাচ্ছিলাম। এখন দেখো কয়েকদিনের মধ্যে গাছ ভরে ফুল ফুটেছে, আর ফুলের সাইজও কিন্তু খুব সুন্দর বড় হয়েছে। আমি প্রথমেই গাঁদা ফুলগুলো তুলে নিচ্ছি। পুজো দেবার ফুল তুলতে আমার ভীষণই ভালো লাগে। এর প্রথমেই যদি ফুল গাছগুলো লাগানো হয় তাহলে কিন্তু পুরো শীতকালটা জুড়েই ফুল পাওয়া যায়, আর যদি এখন চারা বসানো হয় তাহলে কিন্তু বেশি দিন ফুল পাওয়া যায় না। আমার কাছে শীতের বাগানের সবথেকে সেরা ফুল হলো গাঁদা ফুল। অল্প পরিচর্যাতেই কিন্তু এই গাছে প্রচুর ফুল পাওয়া যায়। কথা বলতে বলতে আমার কিন্তু গাঁদা ফুলগুলো তোলা হয়ে গেছে। এখন আমি গাছ থেকে একটা গোলাপ ফুলও তুলে নিচ্ছি। আর এইদিকে আমার নয়নতারা গাছগুলোতেও কিন্তু অনেক ফুল ফুটেছে, এখান থেকেও আমি কয়েকটা ফুল তুলে নিয়েছি। আর এই ফুলটা তো গাছে একটাই আছে, তাই আমি এই ফুলটা তুললাম না। এখন আমি যেই ফুলগুলো তুলছি এই ফুলটার নাম কিন্তু অনেকেই জানে না। এর নাম হলো পিকক ফ্লাওয়ার। এই গাছটা আমি ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছিলাম। এখন তো আমার কাছে এই ফুলের বাগান হয়ে গেছে। আর এই হলো আমাদের তুলসী বাগান। আমাদের সারা বাড়িতেই বলতে গেলে তুলসী গাছে ভর্তি। তাই জন্য অনেকেই আমাদের বাড়িটাকে বলে বৃন্দাবন। যেখানে অনেক তুলসী গাছ থাকে তাকে নাকি বৃন্দাবন বলা হয়। তাই আমি প্রথমে ঠাকুর প্রণাম করে নিয়ে তুলসী পাতাও তুলে নিচ্ছি পুজোর জন্য। তোমরা কে কে নিজেদের গাছের ফুল তুলে পুজো দাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আরও এদিকে অনেকগুলো ফুল ছিল, ফুলগুলো অনেকটা উঁচুতে তাই আমি তুলতে পারলাম না। আর এইদিকে হচ্ছে লঙ্কা জবা গাছে অনেকগুলো ফুল হয়েছে, কিন্তু জবা ফুল আমি তুললাম না। আমি এখান থেকে দুটো অ্যালামুন্ডা ফুল কিন্তু তুলে নিয়েছি। দেখো আমার কিন্তু ফুল তোলা কমপ্লিট।